Audio Jungle. Audio Jungle. Hey guys, good morning. Welcome back to my another video. তো সকাল সকাল তোমাদের কাছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। ভাবছিলাম আজকে একটু ঘরদোরটা ঝাড়াঝাড়ি করবো, কিন্তু হচ্ছে যেহেতু আজকে স্যাটারডে, মেয়ে না ঘুমাচ্ছে, বুঝতে পেরেছো? তো মেয়ে ঘুমাচ্ছে বলে আজকে আর ঝাড়া হবে না, আমাকে কালকেই ঝাড়াপোছ করতে হবে। তো যাই হোক, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এখন রয়েছে বাকি হচ্ছে পুজো দেওয়া। তো চা খেয়ে নিয়েছি সকালবেলা, আমলা জুস খাওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে রান্না কিচেনে চলে এসেছি। তো যা সকাল সকাল তোমাদের সবাইকে জানাই আমার অনেক 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 ভালোবাসা। যারা আমার ব্লগ দেখো তাদের সবাইকে হচ্ছে গিয়ে অনেক অনেক ভালোবাসা। আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, তাহলে আমার সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এখন হচ্ছে রান্না করার পালা। কি রান্না করবো তো দেখা যাক কি রান্না করি। তো চলো সবটুকু শেয়ার করবো। আর মেয়ের আজকে ইনস্টিটিউট আছে, তোমাদের দাদাভাইয়ের কাজ নেই, তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে মোটামুটি ছুটি আছে কাল অবধি। তো সেই জন্যই হচ্ছে গিয়ে মেয়েকে নিয়ে যাবে। তো চলো আপাতত রান্নাটা স্টার্ট করি। তো আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে, আর এখানে আমি বড় কড়াইটা আজকে বসিয়ে নেবো। কেন হচ্ছে গিয়ে ছোটো কড়াইতে মাছটা ভাজবো না, আর হচ্ছে যেহেতু হচ্ছে মাছের মাথা নিয়েছি, তো সেই জন্যে আমি বড় কড়াইটা নিলাম। তার কারণ হচ্ছে কেন মাছের মাথা নিলে সেগুলো তো ফাটবেই, আমি জানি। তো সেই জন্যে আমি হচ্ছে গিয়ে বড় কড়াইটা নিয়েছি। তো যাই হোক, একটুখানি মুছে টুচে পরিষ্কার করে নেবো, সবই পরিষ্কারই থাকে। তাও আমার হচ্ছে গিয়ে অভ্যাস, তোমরা জানো যে মানে কাজ করি আর হচ্ছে গিয়ে পরিষ্কার করি। তো যাই হোক, এখানে আমি নুন হলুদ মাখিয়ে নেবো মাছের মাথাগুলোতে। কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তো চলো এবার হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবো। তো মাছের মাথাগুলো দিয়ে না আজকে ভাবছিলাম যে শুধু হচ্ছে কি ঝাল করব, সেই জন্য হচ্ছে মাছের মাথাগুলো মানে একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছিল। তো ভাবছিলাম একবার ডাল করব, কিন্তু তোমার দাদাভাই বললো যে না, মাছের মাথা দিয়ে হচ্ছে শুধুমাত্র ঝাল করতে, একদম মানে কষা কষা করে। তো সেইটাই করব। তো যাই হোক, কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা বাকি আছে। এইদিকে মাছের মাথাগুলো ভাজতে ভাজতে আমি কিন্তু আমার হাতের কাজ কিন্তু সম্পূর্ণটাই করে ফেলি। মানে যে কটা জিনিস খালি থাকে, কি বলবো তোমাদেরকে, মানে এগুলো ছোটো ছোটো টিপস হয়তো তোমাদের কাজে লাগতে পারে। যেমন হচ্ছে ধরো যে কোনো জিনিস থাকলো গুছানো, তোমার হচ্ছে গিয়ে বাসনপত্র, তারপরে হচ্ছে গিয়ে এই যেমন জল ভরা, মানে টুকিটাকি একটা কাজ হতে হতে আমি কিন্তু আর একটা কাজের জন্য অপেক্ষা করি না। মানে কি, ধরো এখানে যেমন মাছের মাথাটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, তার সঙ্গে কিন্তু বাসনগুলোও গুছাচ্ছি। মানে বুঝতে পারছো তো, মানে এই জন্যই কিন্তু আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়। তোমরা আমার মতন কে কে কাজ করো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টস করে জানিও। তো যাই হোক, অনেকদিন পর তোমাদের কাছে ভিডিওটা যাচ্ছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, বললাম মাছের মাথা ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে কি আমার কাজও হচ্ছে। দেখতেই পাচ্ছ, বুঝতেও পারছো যে কেন আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, মোটামুটিভাবে ভাজা সব হয়ে গেছে। আর ওখানে হচ্ছে গিয়ে আজকে ফুলকপি আর আলুটা কাটা হয়েছে। ফুলকপি আর আলু দিয়ে করবো চিংড়ি মাছ। তো ছোটো ছোটো চিংড়ি একদম রয়েছে, সেগুলোকেও করে নেবো। তো চলো, আগে হচ্ছে গিয়ে ভাজা হয়ে গেছে, তো এবার দেখা যাক যে আমি কী করতে পারি। তো দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু ভাজা কমপ্লিট। আর এখানে আলু আর ফুলকপি কাটা রয়েছে।
তো আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটাকে একটু ভেজে নেবো। আর এখানে দেখো পেঁয়াজ কাটা আছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা কাটা আছে। তো চিংড়িটা দিয়ে আজকে একটা কিন্তু অন্য কাজও করবো। তো যাই হোক, মোটামুটিভাবে এইগুলোকে বলে অনেকে ঘুষো চিংড়ি, ছোটো ছোটো কুচো চিংড়ি না কি, যাই হোক কুচো চিংড়ি। তো সেটা দিয়ে হচ্ছে গিয়ে আমি একটুখানি ভাজা রেখে দেবো, সেটা দিয়ে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ওইটাকে মাখাবো। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। যেহেতু আমি পরে স্পিচ দিচ্ছি তাই জন্য তোমাদেরকে বলতে পারছি। তো এইখানের মধ্যে আরও কাজ হয়ে গেছে, যেমন হচ্ছে আমি রুটিটা আগে করে নেবো, কেন সমস্ত রুটি বেলা কমপ্লিট। তো যাই হোক, কথা বলতে বলতে সব রকম কাজই হয়ে গেছে। তো সেই জন্যই ভাবলাম যে চলো আগে রুটিটা করে নিই, তারপরে হচ্ছে কি তরকারিটা বসিয়ে দেবো। তরকারি করতে কতক্ষণ, তো রুটিটা করতে একটু সময় লাগবে, সেই জন্যই রুটিটা আগে করে নিই। তোমরা ভাববে দিদি ভাই সকাল সকাল এত রান্না কেন করে, যে রুটি ভাত কেন করে। তো তোমাদেরকে বলে দিই যে যারা আমার চ্যানেলে যারা মানে প্রতিদিন নিয়ত হয়তো ভিজিট করো তারা জানো, আর যারা করো না তাদেরকে বলছি, মানে হচ্ছে আমাকে যেহেতু প্রতিদিনই মোটামুটি একটু বেরাতে হয় বাইরে মেয়েকে নিয়ে, সেই কারণে কী হয় বলো তো, অনেক রাত্রে আমাকে ফিরতে হয়, যার জন্য একটু অসুবিধা থেকে যায় যে রাত্রে প্রতিদিন বাইরের খাবার খাওয়াটাও তো উচিত নয়। সেই কারণেই কিন্তু আমার হচ্ছে গিয়ে কিছু রান্না করে যাওয়া, মানে যেটুকুনি আমার থাকে, মানে রুটিটা করে গেলে কি হয়, তাহলে তরকারিটা মোটামুটি থাকলে তাহলে একটু সুবিধা হয়, তাহলে রাত্রে আর বাইরের খাবারটা কিনে খেতে হয় না। তো যতটুকু পারি চেষ্টা করি যে ঘরের খাবার খেতে, আর কোনো কোনো সময় যদি একান্তই না হয়ে ওঠে তখন কিন্তু বাইরের খাবারটা খাই। তো যাই হোক, মোটামুটিভাবে রুটিগুলো হয়ে গেলে তারপরে কিন্তু মাছের তরকারিটা আমি বসিয়ে নেবো। আর কোনো তরকারি কিন্তু হয়নি, বললাম না রুটিটা আগে করে নিই, রুটিটা করতে একটু সময় লাগে, তো সেই কারণেই রুটিটা আগে করে নিচ্ছি। তো আমি বড় কড়াইটা সরিয়ে দিয়েছি, মাছ টাছ ভাজা হয়ে গেছে। এবার ছোটো কড়াইতে বসিয়ে দেবো তরকারিটা, কেন হচ্ছে গিয়ে বড় কড়াই আমার আর প্রয়োজন নেই, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ছোটো কড়াইতে কিন্তু তরকারিটা আমার হয়ে যাবে, তার কারণ খুব একটা বেশি মানে মাছ নেই আজকে, তো সেই জন্যই এটাই হয়ে যাবে। আর চলো আপাতত মাছটা রান্না করি, তোমরা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর তোমাদেরকে বললাম না চিংড়িটা ভাজা ছিল, সেটা দিয়ে কিন্তু একটা ভালো খুব সুন্দর একটা রেসিপি করেছি। যেমন হচ্ছে গিয়ে যে বললাম, চিংড়িটা হচ্ছে গিয়ে ভেজে নিয়ে তার সঙ্গে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর নুন দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু ব্যাপক হয়েছিল, তো তোমরা একবার ট্রাই করতে পারো, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। মাছের মাথাটাকে রান্না করবো কিন্তু পেঁয়াজ আমি ভাজা বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর হচ্ছে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তো সব দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে মশলাটা কষা হয়ে গেলে তারপরে কিন্তু দিয়ে নেবো মাছের মুড়ো, মানে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে মাছের মুড়োগুলো দিয়ে দেবো। তো যাই হোক, মোটামুটিভাবে রেডি হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ধনেপাতা দিয়েছি, কেন এই সময় ধনেপাতা দিলে, মানে ধনেপাতা তো সবসময় অ্যাভেলেবেল, তো যাই হোক ধনেপাতা দিলে তার স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। তো কাজ করতে 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 না একদম হাঁপিয়ে গেছি, তো কিছু আর বলার নেই, রান্না করতে থাকি আর তোমরা দেখতে থাকো।
তো এখানে কিন্তু তরকারিটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে আমি বাটার নিয়ে নিয়েছি। তো আবার ভাবছো যে রুটি করেছি আবার বাটার কেন, তো ব্রেড কিছু আছে আর ব্রাউন ব্রেড পাইনি, তো সেই কারণে কিছুটা এখান থেকেই মানে লোকাল দোকান থেকে যে ব্রেড এমনি স্লাইস ব্রেড ছিল, তো সেইটাই হচ্ছে গিয়ে 2-4খানা ছিল। মেয়ে হচ্ছে ব্রেডই খাবে, তো সেই জন্যই বাটার দিয়ে একটুখানি জাস্ট ওকে ভেজে দেবো, কেন ফ্রাই করে দিলে খুব ভালো খায়। তো তরকারি তো আমার হয়ে গেছে, আর ফুলকপি আলুটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেলেই কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো করতে থাকি আর তোমার তো ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে অলমোস্ট ডান। আর এখন আমি বসিয়ে দেবো মানে হচ্ছে গিয়ে প্যানটা, কেন হচ্ছে আমি রুটিটা একটুখানি বললাম না স্লাইসটা ভাজবো, আর এখানে হচ্ছে গিয়ে আলু ফুলকপির তরকারি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইয়ের তো কাজকর্ম এখন খুব একটা মানে নেই, তো সেই কারণেই রয়েছে ঘরে। তো একবারে টিফিনটাও আমি বেরো দেবো, আর হচ্ছে গিয়ে সকালের ব্রেকফাস্টটা করে দেবে। আর মেয়ে তো বললাম না ব্রেড খাবে, সেই কারণে হচ্ছে গিয়ে মেয়েকে আমার ব্রেডটা ভেজে দিতে হবে। তো চলো আমি টিফিনটা সার্ভ করে নিই, তোমরা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। কেউ যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, তাহলে অল নোটিফিকেশানটা অন করা থাকলে তাহলে সমস্ত রকম ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছ ব্রেডগুলো আমাকে একটু সেঁকে নিতে হচ্ছে, মানে একটুখানি জাস্ট ফ্রাই করে নিতে হচ্ছে। তো বাটার তো এখানে মাখানো হয়ে আছে, আর মেয়েটা খুব পছন্দ করে, সেই কারণে ওকে হচ্ছে গিয়ে এইভাবেই আমি দিই। তো যাই হোক মোটামুটিভাবে এটা হয়ে গেলে ওকে আমি টিফিনটা দিয়ে দেবো। আর এখানে সমস্ত রকম কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু মোছামুছি করে নেবো, কেন হচ্ছে গিয়ে জায়গাটা তো একদম নোংরা হয়ে যায়। এটা প্রতিদিন তো আর তোমাদেরকে দেখানো হয় না, তো যাই হোক আজকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে আমি হচ্ছে এগুলো সব মোছামুছি। গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো এখন হচ্ছে গিয়ে আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি কিচেনে। আমার একটি তো কাজ জানো তো এখন হয়ে দাঁড়িয়েছে, শুধু শুধু গরম গরম খাবার বানানো আর খাওয়া। তো যাই হোক এখন হচ্ছে গিয়ে সবে একটু শর্টস বানিয়ে উঠেছি, আর এখানে বসিয়ে দিয়েছি তরকার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে এখন প্রেশারে বসিয়ে দিয়েছি। তো এখন তরকা করবো, আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে রুমালি রুটি, তো হচ্ছে গিয়ে তার সঙ্গে খাওয়া হবে। যদিও কথাটা মানে কথোপকথন হয়ে গেছিলো, তো বুঝতেই পারছো। তো যাই হোক মোটামুটি রাত্রে ডিনার হচ্ছে তরকা আর হচ্ছে গিয়ে রুটি। তো আপাতত হচ্ছে গিয়ে পেঁয়াজ টেয়াজ সব কেটে নিই, যা যা সরঞ্জাম লাগবে। তো দোকানের মতন তো হবে না, চেষ্টা করব ভালোই করি, মানে আমাদের দাদাভাই বলছে যাই হোক আর যাই হোক। তো মানে হচ্ছে গিয়ে এখন আপাতত ওগুলো কেটে নিই, আর হচ্ছে গিয়ে সব কিছু রেডি করে নিই। তো এক্ষুনি তো ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর মেয়ে ওখানে হচ্ছে গিয়ে এখন গান করবে, গান প্র্যাকটিস করবে, কেন কালকে হচ্ছে গিয়ে ওর তোমার হচ্ছে কালকে ওর ব্যান্ড আছে, সব ভুলে যাচ্ছি। তো যাই হোক হচ্ছে গিয়ে আজকের ব্লগটা রাত্রের খাবার তো বলে দিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আমাকে ফলো করতে একদম ভুলো না। তো চলো এখন রান্নাটা করি, খাওয়া দাওয়া করবো, তারপর একটা ঘুম। তো কালকে আবার নতুন সকাল, নতুন অনেক অনেক কাজ। তো চলো আপাতত এখন কাজটা করি। কাকে নিয়ে এসছে দেখো, আমার কুট্টু মহারাজকে নিয়ে এসছে, সারাক্ষণ বিছানার মধ্যে পড়ে থাকে। দেখো দুষ্টটা, ওই দেখো দেখছে, দেখো কিরকম। তো চলো আমি রান্নাটা সারি।
তো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, সমস্ত রকম সরঞ্জাম নিয়ে নিয়েছি। আর নিয়েছি কিন্তু ডিমটাকে ভেজে নেবো, 2টো ডিমকে আমি। আর আজকে সকালে যে রান্না করেছিলাম, রুটি তো আছেই বললাম, তো রাত্রে একটু সময় পেয়েছি, তো সেই জন্যেই ভাবলাম যে চলো হচ্ছে গিয়ে তড়কা বানিয়ে নিই। কেন হচ্ছে সামান্য একটু বৃষ্টির জন্য আমরা কিন্তু বেরাতে পারিনি, সেই কারণে আবার হচ্ছে গিয়ে আমাকে ভাবলাম যে তাহলে তড়কাটা ভিজিয়েছি, তড়কার ডাল যখন তাহলে তড়কাটা করেই নিই। তো যাই হোক, মোটামুটিভাবে তড়কা কীভাবে করলাম সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর রাত্রের ডিনারও সার্ভ হয়ে গেছে। তো দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ভিডিওতে। কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টস করে জানিও। চলো টাটা, গুড নাইট।